বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নির্মাতাদের কাছে তার চাহিদা আকাশচুম্বী। মা হওয়ার পর বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবার ফিরছেন বড় পর্দায়, আর ফিরছেন স্বমহিমায়। 2024 সালের সেপ্টেম্বরে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘর আলো করে আসে মেয়ে দুয়া সিং পাড়ুকোন। এরপর থেকে মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত সময় গেছে দীপিকার। তবে বিরতি কাটিয়ে এবার বড় প্রকল্প নিয়ে ফিরছেন দীপিকা। ভরপুর অ্যাকশন মুভি স্পিরিটের মাধ্যমে দীপিকা মা হওয়ার পর প্রথমবার বড় পর্দায় ফিরছেন। তবে ফেরার যাত্রায় যে অঙ্কের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন তাতে শোরগোল উঠেছে চারপাশে। এই ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 20 কোটি রুপি। যদি এই তথ্য সত্য হয় তবে এটি হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। একই সঙ্গে এটি তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকার শীর্ষে তুলে দেবে। শুধু তাই নয়, এই পারিশ্রমিক তার স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে যাবে। এখন পর্যন্ত বলিউডের শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক 10 থেকে 15 কোটি রুপির মধ্যে থাকে। আলিয়া ভাট, রশ্মিকা মান্দানা ও প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায়। সেখানে দীপিকার 20 কোটির পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে মুভিপাড়ায়। অ্যানিম্যাল সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিটে দীপিকার নায়ক হবেন দক্ষিণের সুপারস্টার প্রভাস। এর আগে দীপিকাকে প্রভাসের সঙ্গে দেখা গেছে কল্কি 2898 AD সিনেমায়। এই ছবিতে খলনায়ক চরিত্রে থাকতে পারেন সাইফ আলী খান ও করিনা কাপুর। যদিও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছুই জানানো হয়নি। সিনেমার কাস্টিং, শুটিং ও মুক্তির তারিখ নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি। তবে চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর স্পিরিট সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পদ্মাবতী, বাজিরাও মস্তানি, পিকু, পাঠান, জওয়ান ও ইয়ে জওয়ানি হায় দিওয়ানির মতো সুপারহিট ছবির নায়িকা দীপিকা। প্রতিটি ছবিতে দীপিকার অভিনয় ও পর্দা উপস্থিতি তাকে দর্শকের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এর মধ্যেই শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে।